শান্তা, স্যার ম্যাডামের বয়ফ্রেন্ড পাশের রুমে। শান্তা, হ্যাঁ বলো। হ্যাঁ বলতেছিলাম কি, ওই রুমে আমার কিছু ফাইল টাইল আছে, ফাইলগুলো একটু নিয়ে আসি, আমি অফিসে দেরি হয়ে যাচ্ছে তো। ফাইল আছে মানে? তুমি এক কাজ করো, তোমাকে যেতে হবে না, তুমি এখানে দাঁড়াও, আমি ফাইলগুলো নিয়ে এসে তোমাকে দিচ্ছি, দাঁড়াও। আরে না না, তুমি কেন কষ্ট করে যাবে, আমি যাচ্ছি না, আর তুমি তাছাড়া বুঝবেও না, এক একটা ফাইল এক এক জায়গায় রাখা আছে, জরুরি একটা ফাইল আছে, তুমি সরো, আমি নিয়ে আসতেছি। আরে শোনো না, তোমাকে যেতে হবে না, তুমি এক কাজ করো, তুমি আমাকে শুধুমাত্র ফাইলের নামটা বলে দাও আর কোন কোন ফাইল আনতে হবে সেটা বলে দাও, আমি নিয়ে আসতেছি, তোমাকে যেতে হবে না। আরে তোমাকে তো আমি বললাম তুমি ফাইলগুলো খুঁজে পাবে না, তোমাকে বললেও তুমি বুঝতে পারবে না, উল্টাপাল্টা জিনিস নিয়ে আসবে। আর তাছাড়া ওইখানে আমার একটু কাজ আছে, এই ড্রেসটাও চেঞ্জ করতে হবে, আমি আজকে সিভিল ড্রেসে অফিসে যাবো, বুঝতে পারছো? তুমি আমাকে যেতে দাও ভেতরে। এই দাঁড়া দাঁড়া বলছি, তুমি এসব কি বলতেছো? ড্রেস চেঞ্জ করবে? কেন ড্রেস কেন চেঞ্জ করতে হবে? আজকে এই ড্রেসেই যাও। আর তাছাড়া আমি তো বলতেছি তুমি শুধুমাত্র আমাকে ফাইলের নামটা বলে দাও, আমি ফাইলগুলো সব নিয়ে আসতেছি, তুমি এখানে দাঁড়াও তো। আচ্ছা সব কিছু বাদ, তুমি আমাকে এইটা বলো তো, তুমি আমাকে ওই রুমের মধ্যে যেতে দিচ্ছ না কেন, বারবার আমাকে আটকাচ্ছ কেন? কই কই তোমাকে যেতে দিচ্ছে না? হ্যাঁ আসলে হয়েছে কি, ওই রুমটার মধ্যে না অনেক নোংরা হয়ে আছে, আর তুমি তো রেডি হয়ে গেছো অফিসে যাবে তাই না, তোমার জামা কাপড় সব নোংরা হয়ে যাবে, তাই যেতে দিচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আমি না হয় নাই গেলাম। এই হিমানি, তুই যা তো ফাইলগুলো নিয়ে আয়। এই মানে দাঁড়া, তোকে যেতে হবে না, আমি ফাইলগুলো নিয়ে আসতেছি। কি ব্যাপার শান্তা, সমস্যাটা কি? ওই রুমের মধ্যে ময়লা আছে, এই আছে সেই আছে, আমাকে যেতে দিচ্ছ না, হিমানিকেও যেতে দিচ্ছ না, সমস্যাটা কি? সত্যি করে বলো, ওই রুমের মধ্যে কি আছে, কেন আমাদেরকে যেতে দিচ্ছ না তুমি রুমের মধ্যে? স্যার, ম্যাডাম তো নিজে থেকে কিছুই বলতে পারবে না, আমি বলে দিচ্ছি, ওই রুমে ম্যাডামের বয়ফ্রেন্ড আছে, এর জন্য আমাকেও আপনাকে কাউকে যেতে দিচ্ছে না। ও এতক্ষণ পরে বুঝতে পারলাম, তাহলে এই ঘটনা না। এই শোন, তুই যেই হোস না কেন, ভদ্রভাবে বলতেছি এখানে বের হয়ে আয়, আমি একজন পুলিশ অফিসার, তুই আমার চোখ কখনো ফাঁকি দিতে পারবি না, ভালো করে বলতেছি বের হয়ে আয়, না হলে আমি গিয়ে তুই তোকে ধরে আনছি, ওখানেই তোকে আধমরা করে ফেলবো, মারতে মারতে বলতেছি, বের হয়ে আয়। এই কোথায় রে, বেরিয়ে আয়। আরে এদিকে আয়, তোর কত বড় সাহস, তুই আমার